মাছের বাজার স্ক্রিনশট কি আপনারা নিছিলেন এটা না আবার দিতে হবে? স্যার জি হ্যালো স্যার, এই ল্যাপটপে স্ক্রিনশট নাই কি রকম আমি তো জানি না এটা স্যার। মিরাজ, ল্যাপটপে স্ক্রিনশট নেওয়ার নিয়মটা হচ্ছে আপনি আপনার যে স্টার্ট প্রোগ্রামে যাবেন, স্টার্টে গিয়ে দেখবেন যে স্নিপিং টুলস একটা আছে। স্নিপিং লিখে সার্চ দিলেই আসবে। স্নিপিং স্নিপিং SNIPING স্নিপিং টুলস। জি স্যার, তারপর পাইছেন? ওটা অন করেন। জি স্যার। ওপেন করেন, এই যে এরকম আর কি। স্নিপিং টুলসে গিয়ে এখান থেকে নিউতে ক্লিক করার পর আপনি যতটুকু নিতে চান ঠিক অতটুকু এভাবে দিলে আপনার স্ক্রিনশট নিয়ে যাবে। তারপরে স্ক্রিনশট আপনি সেভ করবেন, আর কিছু না। স্যার এটা 7 এও আছে, 7 এও আছে, 8 এও আছে, 10 এও আছে, আবার আপনার এক্সপি যখন ছিল তখনও ছিল এটা। জি স্যার, এইটা তাহলে আমরা স্ক্রিনশট নিয়ে নিই স্যার। জি আমি একটা জিনিস আবার ভুলে গেছি, যে আমি কালকে ওই কাজগুলো করছি বুঝছেন, যে পিজি ফাইলটা করাটা আবার ভুলে গেছি, এই জন্য আর স্যার ওইটা যদি পাঠাইতে পারি না। জিপ ফাইল। হ্যাঁ জিপ ফাইল। সিস্টেমটা আপনি ফোল্ডারটাতে রাইট বাটন ক্লিক করবেন, করার পরে সেন্ডে ক্লিক করে সেন্ডের যে অপশনটা এখানে এসে সেন্ড টু জিপ, আর কিছু লাগবে না। ও সেন্ড টু জিপ। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। হয়েছে আপনার স্ক্রিনশট নেওয়া হয়েছে? জি স্যার হয়েছে। ওকে স্যার তাহলে কালকের কাজ পাঠাই দিব আজকে নাকি স্যার? জি জি অবশ্যই, সবাই সবার কাজ পাঠাইতে হবে। জি স্যার। স্যার আমি তো এতক্ষণ কানেক্টেড ছিলাম না, এটা তো ওই আগের কাজটাই করছেন না স্যার, রিভাইজ পর্যন্ত আগের ক্লাসে রিয়েলাইজ হয়েছে, 2.5 ঘন্টা লাগে। স্যার আমি জি স্যার, আমি কানেক্টেড ছিলাম না তো, পরে আমি দেখছি যে আসলে কাজটা ওই যে এসটিএমএল ইমেজ টিমেজ নিয়ে কাজ হইতেছে, এই জন্য জিজ্ঞেস করলাম। অনেকে তো স্যার অনেক আউট লেভেলের কাজ করে, মানে অনেক উচ্চ ধরনের কাজ করে, যেমন ওই সোয়াদ আনাব ভাইটি দেখলাম গ্রুপে শেয়ার করছে, তারা ওগুলো কিরকম করে? ওনারা হয়তো আগে থেকে ওনাদের এইচটিএমএল সিএসএস কাজ পারা আছে, তারা জানে, অনেকে আছে এরকম। ওনারা মেবি ওই সিএসএস ও লাগাইছে। আপনি কিসের কাজটা দেখছেন? সোয়াদ আনাব ভাইয়ের কাজটা মাঝে আসছে, কালার আসছে। হ্যাঁ দেখছি। ওরকম কিসের জন্য আসে স্যার? ওটা কি সিএসএস লাগানোর জন্য আসে? এটা সিএসএস এর কাজ করছেন। ও তাই, ভাইরা তো আমাকে অবাক করে দেয়, এখন তো একটু আস্তে আস্তে কাজ করতে ভালো লাগবে। আজকে কি আইসিটি এর ইয়াটা নাই? আচ্ছা যাক, আমার কাছে অবশ্য ডাউনলোড করা আছে। আমাদের গত ক্লাসে বড় শিডিউল স্যার। এইচটিএমএল মেটা, আর হচ্ছে স্ক্রিপ্ট, আর হচ্ছে এন্টিটি, এই তিনটা জিনিসের কাজ বাকি ছিল, তাই না? জি স্যার। এইচটিএমএল মেটা স্যার সবাইকে মিউট করে দিলে ভালো হয় স্যার। ক্লাস শুরু করলে আমি মিউট করে নেব। গ্রুপ কোথায় আছে বসির বিনিময়ে ভাই?
কিসের গ্রুপ ভাই? ফেসবুক গ্রুপ? হ্যাঁ ভাই, গ্রুপ বলতে যে গ্রুপে নাকি কথা সবাই বলে, এখানে সবাই পাওয়া যায়। আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে একটা, ফেসবুক গ্রুপ আছে একটা। তো এগুলা আপনাদের চ্যাট বক্সে কেউ লিংক দিয়ে দিলে আপনি লিংক একটু নিয়ে দিয়ে দেন, চ্যাট বক্সে কেউ কানেক্ট হয়ে যাবেন। দিয়ে দেন ভাই। আচ্ছা ঠিক আছে। একটু ওয়েট করেন, দিয়ে দিচ্ছি। বনিয়ামি দিয়ে দেন চ্যাট বক্স। সারা লাইনে নাই নাকি? হ্যালো, স্যার একটু অফলাইন গেছে, আসবে এখনই। স্যারের খুলতে খুলতেই আমাকে জীবন শেষ। আসছেন স্যার? আসছেন? লাগে বুঝছেন ভাই? নাইম গেজি ভাই, আপনি নাকের কাছ থেকে মাইক্রোফোনটা দূরে নেন, শোষে শব্দ আসে শ্বাস প্রশ্বাসে। ফখরুদ্দিন ভাই গেলে কই? ফখরুদ্দিন ভাই হ্যাঁ আছি তো। দেখলাম না আজকে ভাই ফখরুদ্দিন একটু ভাই ক্যামেরাটা দেখলে ক্লাস। ওপেন করেন ভাই। ভাই ক্যামেরাটা ওপেন করেন। নাইম গেজি ভাই, নাইম গেজি ভাই ডেইলি এরম করেন কে? হ্যাঁ কি বলেন, কি বলতে চান? ভাই আছেন ভালো? আছি আলহামদুলিল্লাহ। পাওয়া যাবে? ভাই দাড়ি দুগ্গ তো সুন্দরী হয়েছে। কমাই কি লাগবে? কমাই কিন্তু ভাই মাল খিল রইছে, অনেক জায়গায় একটু খিল রয়ে গেছে। খিল বোঝেন? ওরা ঘোষ দেওয়া হইবে পরে। কে যেন বললেন নাইম গেজি ভাই, কি নাইম গেজি ভাই কি সমস্যা? কে যেন বলছিলেন একটু আগে, কি অবস্থা? নাইম গেজি ভাই নাকি ড্রাগন হয়ে গেছে, নাকের বাতাস বাইরে। অসাধারণ কমেন্ট ভাই, কমেন্টে একটা লাইক দিয়ে দিলাম। হ্যাঁ দেন। লাইকের বন্যা ভাই, হয় দিন, বুঝছেন ভাই? ভাই শোনেন, আমি একটু সমস্যার মধ্যে আছি, এটা আপনার সাথে শেয়ার করি। যে আমার তো ল্যাপটপের আমার তো কারেন্ট নাই বা গ্রামের বাড়িতে, আর হ্যাঁ এখন তো ইতে থাকিও না। তা মোবাইল দিয়ে যে করতে গেলে কি নামায়, কি ভিতরে ঢুকতে হবে, এটা করতে আমি জানি না। এটা একটু হেল্প করতে পারেন আমারে? পারে কে সে করতে একটু গেলে বলেন। HTML এডিটর একটা সফটওয়্যার আছে, এটা ইনস্টল করে আপনি করতে পারেন। এর মানে যে আমি প্লে প্লে স্টোরে স্টোরে ঢুকি, পাবেন। প্লে স্টোরে HTML আচ্ছা এডিটর শফিকুল লিখে ভাই সার্চ একটু দিবেন। বলুক। আচ্ছা শুনেন ভাই, শফিকুল ভাই বলুক। শফিকুল ভাই এই আচ্ছা, ব্যাপারে আচ্ছা, ধারণা বলেন। আছে, শফিকুল ভাই একটু বলেন। ভাইয়ের নাম কি? বলেন। যার সমস্যা হচ্ছে তার নাম কি? নাইম গাজী। নাইম গেজি ভাই, আপনি ওই ক্লাস শেষ হলে ফ্রি হয়ে হুম। আপনার টিম ভিউয়ার সফটওয়্যার ইনস্টল করে নিয়েন, আপনার কম্পিউটারে ঢুকে আমি প্র্যাকটিক্যালি দেখাই দেব যত সমস্যা আছে। ঠিক আছে? শফিকুল ভাই আর প্রশ্নটা আমি অবশ্য শুনি নাই আমি। আচ্ছা হ্যাঁ, আমি বললাম তো। আমি প্রশ্নটা আবার বলি, আপনি শোনেন তাহলে একটু। হ্যাঁ বলেন। আমার প্রশ্নটা হলো, আমার ল্যাপটপ তো আমি গ্রামের বাড়িতে আসছি এই করোনাকালীন সময়ের কারণে, যেহেতু ল্যাপটপে তো আমার গ্রামের বাড়ি কারেন্ট পাইনি এখন পর্যন্ত। তো না পাওয়ায় আমার কিছু কাজ মোবাইল দিয়ে করতে হয়, কিন্তু HTML এর কাজ কিভাবে মোবাইল দিয়ে করবো এটা তো আমি ভালো একটা বুঝতেছি না, বুঝছেন? HTML এডিটর ভাই আমি নামে যতটুকু কিছু জানি অ্যাপস আছে। অ্যান্ড্রয়েডের বেস্ট মোবাইলে করার জন্য। হ্যাঁ, HTML এডিটর আচ্ছা, নামে অনেক অ্যাপস আছে। আমরা ক্লাসের শেষে রাত্রে হ্যাঁ, শফিকুল ভাই আপনার আমি আসলে ওইটাই বলতে চাচ্ছি যে আমাদের ক্লাসের সময় আমরা যে সমস্ত প্রশ্নগুলো করে থাকি খুবই ছোটখাটো প্রশ্ন, যার কারণে আমাদের ক্লাসের সময়গুলো নষ্ট হয়। আমরা এগুলো গ্রুপে ডিসকাস করে আমাদের মধ্যে যারা ভালো আছে তাদের কাছে আমরা হেল্প নিতে পারি, যাতে করে আমরা ক্লাসটা কন্টিনিউ ঠিক মতো করতে পারি। এটাই আমার পরামর্শ আর কি সবার। জি জি শফিকুল ভাই যেটা বলছেন ঠিক আছে। আমাদের সুন্দর কথা। আচ্ছা আমি এবং বলি, শোনেন। আচ্ছা আমি একটু কথা বলি। হ্যালো বলেন ভাই, আমি একটু কথা বলি। বলেন। যেমন আমরা যে ছোট মোটো সমস্যার জন্য বাজে থাকি, অনেক সময় বাজি না। জি, যেমন জি। আমি একটা কালকে সমস্যা পাচ্ছি, আমি গ্রুপে ওটা পোস্ট করার পর শফিক ভাই কিন্তু এটা আমরা সলভ করে দিয়েছে। তো এরকম যদি ছোট মোটো সমস্যা হয়,
আমাদের গ্রুপে আরো অনেক আছে, যে শফিক ভাই আছে, তারপর ওই যে সোয়াদ আনাম ভাই আছে, এরা কিন্তু মোটামুটি ভালোই বোঝে, হয়তো আগে ক্লাস ভালোই করছে। বোঝে। তো এইসব ছোট মোটো প্রবলেমের জন্য কিন্তু আমরা গ্রুপ ডিসকাস করতে পারি। যদি কোনো বড় প্রবলেম হয় বা একটা ক্লাস বুঝি নাই, ওইটা আমরা জিজ্ঞেস করতে পারি, বুঝছেন? হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই আসলে এটা আমাদের শফিক ভাই কি সবারই বলেন? দরকার। হ্যাঁ, আমি এইটাই আসলে কয়েকদিন ধরে বলতে চাচ্ছি যে আমাদের যে কারণ ক্লাসের প্রবলেম গুলো হয় এগুলো সব প্রবলেম নিয়েই আমরা গ্রুপে ডিসকাস করব। এর মধ্যে আর যে গ্রুপে তো সমস্যাটা আমরা পারফেক্টলি আপনাদেরকে সমাধান তো সলভ পাই করতে আমরা, পারবো যেমন না, সেইটাই হ্যাঁ আমরা স্যারের কাছে বলবো। হ্যাঁ যদি রাইট। কারণ আমরা আমি তো রাইট জ্বলন্ত রাইট। সেই উদাহরণ, কারণ সক্ষম, আমি সলভ পাইছি, আমি তো জ্বলন্ত উদাহরণ। এই জন্য তো আমি কিন্তু গত ক্লাসে প্রথমই কোশ্চেন করছি, কিন্তু এই ক্লাসে কিন্তু আমি কোনো কোশ্চেনই ভাই করি না। আমি একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলেন। সোয়াদ আনাম ভাই কি আছেন লাইনে? হ্যাঁ ভাইয়া আছি। ও তা আপনার তো কোনো কথাই শোনা যাচ্ছে না, কেমন আছেন ভাই? সবাই না কেমন না, আছেন? শুনতেছি, সবার কথা শুনতেছি। না সোয়াদ আনাম ভাই, আপনি হয়তো আমাদের ভিতরে ভালো একজন এক্সপার্ট আমার মনে হয়, কিন্তু এক্সপার্ট না আপনি ভাইয়া, এই হালকা পাতলা নলেজ সোয়াদানাম আছে। ভাই না আগে কাজ করছে মেবি, সোয়াদানাম ভাই তারপর শফিক ভাই কাজ করছে, বুঝছেন, মনে হয়। যাই আমাদের হোক, ওনাদের ভাই আমি এই যদি ক্লাস শুরু এক্সপার্ট হয়েছে কবে হইতাম ভাই? তাহলে তো এখানে কাজ শিখতে আসতাম না। আমি কাজ জানি শুরু হয়েছে এখানে তো আমি 2 তো দিন। একটু শফিক অল্প আছে, কিছু তারপর জানি। হচ্ছে আপনার আচ্ছা আচ্ছা, আমরা সোয়াদানা। এখন একটু এইতে বিরতিতে হ্যালো যাই। হ্যালো 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 হ্যাঁ শফিক হ্যালো স্যার হ্যালো, আছে, আসছে। তারপর হচ্ছে সোয়াদানা। স্যার আসছে, সবাই একটু। আমি আগে থেকে ছিলাম এবং আপনারা যে ডিসকাস করছেন আমি জিনিসটা শুনছি, এটাই সবচেয়ে বেটার হবে যে আপনাদের যে ছোটখাটো সমস্যাগুলো আছে এগুলো আপনারা, আমি আগে আপনাদেরকে বলে দিতাম আজকে অবশ্য, আপনার এই ছোটখাটো বিষয়গুলো আপনাদের গ্রুপে যে সোয়াদানাম আছেন, তারপর হচ্ছে শফিক সাহেব আছেন, এদিকে আরো মনে হয় 2 একজন আছে আমি জানি, ওনাদের সাথে ডিসকাস করে এই বিষয়গুলো একটু সমাধান করে নিয়েন। তো আজকে আর এখানে এখন কথা বলেন না, আমি আজকে ক্লাসে চলে যাচ্ছি। এমনিতে আজকে অনেকক্ষণ ক্লাস আমাদের মানে চলে গেছে শেষ হয়ে। জি জি স্যার। স্যার, জি স্যার। ওকে, ইয়েস স্যার, ইয়েস। আচ্ছা। আমাদের আজকের যে আলোচনার টপিকসটা সেটা হচ্ছে মেটা, তারপর হচ্ছে স্ক্রিপ্ট অ্যান্ড এন্টিটিস। তো এখানে আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের যেই ম্যাটার যে ব্যাপারটা আছে, মেটাটা দেখেন এখানে, এটা W3 স্কুলস এর যে মেটা ট্যাগ আছে সেটা থেকে আপনারা ফলো করতে পারবেন। তারপর আমি আপনাদেরকে এখান থেকে কিছুটা আমি ধারণা দিয়ে দিচ্ছি। এই যে এখানে একটা জিনিস খেয়াল করুন, মেটা, এখানে বিভিন্ন ধরনের মেটা হয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেটাটা সেটা হচ্ছে আপনার এই ক্যারেক্টার সেট, যেটা CHRSET ক্যারেক্টার সেট। এটা হচ্ছে আপনাদের একটা মানে আপনার যে ডকুমেন্ট আছে এটাকে একটা এনকোড করে নিছেন আর কি, UTF-8 এটাতে এনকোড করে নিলে আপনি বাংলা লেখা লিখতে পারবেন খুব সহজেই। এখানে ক্যারেক্টার সেটের অর্থ হচ্ছে স্পেসিফাই দ্য ক্যারেক্টার এনকোডিং ফর দ্য HTML ডকুমেন্ট। আপনার এই ডকুমেন্টের জন্য কোন ধরনের ক্যারেক্টারটা হবে এই এনকোডিংটা এই ক্যারেক্টার সেটের মাধ্যমে সেট করে দেওয়া হয়। এর মাঝে UTF-8 যেটা, UTF-8 এর মিনিংসটা আমি অনেকদিন আগে দেখছিলাম, তারপর আজকে একটু দেখে নিই। এটা হচ্ছে 8 বিটের ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। ঠিক আছে, এটা আপনার যে বাংলা লেখা লিখতে গেলে আপনার সাইটের মধ্যে যদি UTF-8 না দেন এক্ষেত্রে বাংলাটা শো করবে না। এটা হচ্ছে একটা প্রবলেম হয়, এই কারণে প্রত্যেকটা HTML ডকুমেন্টের সাথে এই মেটা ক্যারেক্টার সেটটা সেট করে দিতে হয়। পরবর্তীতে হচ্ছে ডেসক্রিপশন। আগে আমরা একটু একটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে মেটার যে ডেফিনেশন এবং ইউজেস, এই জিনিসটা একটু আমরা এখান থেকে দেখে নিই। দ্য মেটা ট্যাগ ডিফাইন্স মেটাডাটা অ্যাবাউট HTML ডকুমেন্ট। মেটাডাটা ইজ ডাটা অ্যাবাউট ডাটা, মানে ডাটার ইনফরমেশনের জন্য এই মেটাডাটাটা ব্যবহার করা হয়। মেটা ট্যাগ অলওয়েজ গো ইনসাইড দ্য হেড এলিমেন্ট। হেড এলিমেন্টের মধ্যে মেটা ট্যাগটা ব্যবহার করা হয় আর কি। অ্যান্ড আর টাইপিক্যালি ইউজ টু স্পেসিফাই ক্যারেক্টার সেট, পেজের ডেসক্রিপশন, কিওয়ার্ডস, অথর অফ দ্য ডকুমেন্ট অ্যান্ড ভিউপোর্ট সেটিংস। অর্থাৎ এই মেটাডাটাটা ইউজ করা হয় ক্যারেক্টার সেট করে দেওয়ার জন্য, তারপর হচ্ছে পেজের একটা সংক্ষেপে একটা ডেসক্রিপশন দিয়ে দেওয়ার জন্য, তারপর হচ্ছে সার্চ ইঞ্জিনের যে কিওয়ার্ড, SEO এর ক্ষেত্রে এই সার্চ ইঞ্জিনটা এই কিওয়ার্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ,
সেই কিওয়ার্ড গুলো এটার মাধ্যমে সেট করে দেওয়া হয়। তারপর হচ্ছে ডকুমেন্টের যে এটার অথর, অর্থাৎ আপনি তো এটাকে তৈরি করবেন, এক্ষেত্রে অথর হচ্ছেন আপনি, এই অথরের নামটা এখানে সেট করে দেওয়া হয়। এন্ড ভিউ পোর্ট মানে হচ্ছে মোবাইল ডিভাইসের জন্য, অর্থাৎ রেসপন্সিভ পোর্টের জন্য এই ভিউ পোর্টটা অবশ্যই প্রয়োজন। আপনি যদি এখান থেকে ভিউ পোর্টটা যদি কোনো কারণে মিস করেন, এক্ষেত্রে এটা মোবাইল ফ্রেন্ডলি হবে না। আর এখানে অথর হচ্ছে যে এটার মালিক, সেটা মানে যে কোডিংটার মালিক আর কি। তারপর হচ্ছে কিওয়ার্ড মানে হচ্ছে সার্চ ইঞ্জিনের জন্য এই কিওয়ার্ডটা ব্যবহার করা হয়। আর আপনার এই পেজের ডেসক্রিপশন, সংক্ষেপে পেজের একটা ছোট্ট ডেসক্রিপশন, এটাও আপনার এর জন্য সার্চ ইঞ্জিনের জন্য কাজে লাগে, সেটাও এই ডেসক্রিপশনের মাধ্যমে এটা তুলে দিতে হয়। এই জিনিসগুলো সচরাচর মেটা হিসাবে ইউজ করা হয় আর কি। তো এইগুলোর আপনার ছোটখাটো একটা ধারণা আপনাদের এখানে দেওয়া আছে হচ্ছে এই জায়গার মধ্যে। এখানে এই পেজটা আপনারা একটু কষ্ট করে একটু দেখে নেবেন, এবং কোথাও যদি বুঝতে বড় ধরনের সমস্যা হয় সেটা আমার সাথে আলোচনা করবেন। তা আমি আর এখানে মেটা নিয়ে আর বিস্তারিত বলতেছি না, যেহেতু ক্লাস খুব সংক্ষিপ্ত, আমি এটা এখানে শেষ করে দিলাম। স্যার এই পেজটি একটু রাখেন, আমরা একটা স্ক্রিনশট দিই। এই যে স্ক্রিনশট লাগবে না, আপনি ইয়া থেকে নিতে পারবেন। W3 স্কুলসে যাওয়ার আগে আপনি সহজে পেয়ে যাবেন। সেটা হচ্ছে আপনি গুগলে গিয়ে শুধু সার্চ দিলে হবে HTML মেটা, দিলে যে পেজটা আসবে প্রথমে এটার মধ্যে এটা আছে। ঠিক আছে, এটা সবাই নিয়ে নেবেন, এটা স্ক্রিনশটের কিছু নাই। একইভাবে আপনাদের যে স্ক্রিপ্টটা ওই যে বললাম না যে জাভাস্ক্রিপ্টের জন্য এটা কাজে লাগবে, তো এটা এখানে আসলে দেখানোর কিছু নেই। জাভাস্ক্রিপ্টের ক্লাসে আমরা এই জিনিসটা দেখিয়ে দিব আর কি। জাস্ট স্ক্রিপ্ট হচ্ছে একটা ট্যাগ, এটা শুধু জেনে রাখেন যে এটা জাভাস্ক্রিপ্টের HTML এর যে পেজের মধ্যে ব্যবহার করা হয়। আপনি তো জাভাস্ক্রিপ্টও কিন্তু আপনার 3 ধরনের, CSS যেরকম 3 ধরনের, যে ইন্টারনাল, এক্সটার্নাল এবং ইনলাইন। জাভাস্ক্রিপ্টও ইন্টারনাল, এক্সটার্নাল এবং ইনলাইন 3টা CSS হয়। তো যেটা আপনার ওয়েব পেজের মধ্যে আপনি স্ক্রিপ্ট দিয়ে দেন সেটাকে বলা হয় হচ্ছে ইন্টারনাল CSS। আর যেটা আপনি স্ক্রিপ্ট দিয়ে সোর্স হিসেবে আরেকটা আলাদা জায়গায় তৈরি করে ওই সোর্সটাকে এখানে দিয়ে দেন সেটাকে বলা হয় এক্সটার্নাল। আর যেটা লাইনের মধ্যে শেষ করেন সেটাকে বলা হয় হচ্ছে ইনলাইন। এটার বিস্তারিত ডেফিনেশন আপনাদেরকে আমি CSS এন্ড জাভাস্ক্রিপ্টের ক্লাসে দেখাবো, এটা বাদ দিলাম। শুধু আপনাদেরকে আজকে এখন এনটিটি, এই এনটিটিটা একটু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর কি। আমরা সবাই জানি যে লেস দেন এবং গ্রেটার দেন, এই দুইটার মাঝখানে যদি কোনো ধরনের ওয়ার্ড থাকে বা কোনো একটা যেটা থাকে সেটাকে ট্যাগ বলা হয়। এক্ষেত্রে আপনার এই যে বিশেষ যে সিম্বলগুলো HTML এর মধ্যে ব্যবহার করা হয় সেগুলোকে এনটিটি বলা হয়। এনটিটির ক্ষেত্রে যে জিনিসটা করতে হয়, আপনি যদি নর্মালি ধরেন আপনি এখানে একটা লেস দেন দিলেন এবং গ্রেটার দেন দিলেন, মাঝখানে এমন একটা লেখা লিখলেন যেটার আপনার ইয়া নাই, যেটার মনে করেন যে আপনার কোনো ট্যাগ নাই, এক্ষেত্রে এটা কিন্তু একটা হযবরল অবস্থা লাগিয়ে দিবে আর কি। এখন আপনি যদি ওয়েবসাইটের মধ্যে লেস দেন অথবা গ্রেটার দেন আনতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে আপনাকে এই লেস দেনের এন্টিটি লিখতে হবে এবং গ্রেটার দেনের এন্টিটি লিখতে হবে। লেস দেন আর গ্রেটার দেনের এন্টিটি হচ্ছে এটা হচ্ছে লেস দেনের। টু ডিসপ্লে এ লেস দেন সাইন উই মাস্ট রাইট এন্ড এলটি, তারপর হচ্ছে সেমিকোলন। এইটুকু কোড লিখলে আপনার এটা লেস দেন হিসেবে আসবে। তাহলে গ্রেটার দেনটা হবে কি? জিটি, এলটির জায়গা হবে জিটি, আর বাকি সব যেভাবে আছে এভাবেই হবে। আর এটা হচ্ছে এনটিটির কোড। এনটিটির কোডগুলো আপনারা পাবেন কোথায়? সেটা পাবেন আপনারা হচ্ছে এই সিম্বলের মধ্যে গেলে এখানে পাবেন। এখানে আরো আছে আপনার ফুল কারেন্সি, ফুল সিম্বল রেফারেন্স। এই ফুল সিম্বল রেফারেন্সে গেলে এই যে এখানে অসংখ্য এনটিটি আছে, এই এনটিটি গুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। যেটা আমার এই ওয়েব ডিজাইনের ক্লাসের মধ্যে একেবারে নিচের দিকে যেটা আছে, এই যে এখানে আপনার এনটিটি গুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে? এনটিটি জিনিসটা তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। এনটিটি বিস্তারিত দেখতে চাইলে আপনি এখান থেকে আপনারা দেখে নেবেন আর কি। তো এটাতে আর এখানে কিছু বলি না, আমরা সরাসরি আজকে আমাদের সিএসএস ক্লাসে চলে যাচ্ছি। এমনিতে আমাদের আজকে অনেকক্ষণ সময় আমাদের লস গেল।
স্যার আজকে বাড়তি ক্লাস করা যাবে না, পড়া লাগবে স্যার রাত্রে। আমি আজকে যেহেতু সময় আছে হাতে, তাহলে আমি 6টার পরেও আমি ক্লাস করানোর চিন্তা ভাবনা আমার আছে, যেহেতু সময়টা লস গেছে। স্যার ওই সময় তো আমার পড়া লাগে স্যার। আপনাদের তো মাগরিবের আগে তো আর আপনারা মনে হয় না পড়তে পারবেন, মাগরিবের পরে মেবি না পড়তে না পারবেন। না না। তাহলে আমি জি মাগরিবের জি আধা ঘন্টা স্যার। আগে শেষ করে দিব আর কি। আচ্ছা ওকে স্যার। আচ্ছা, আপনাদের এখানে সিএসএস ইন্ট্রোডাকশন, এটা হচ্ছে আমাদের প্রথম সেশনের ইয়া ছিল। তো যেহেতু আমাদের হাতে সময় কম, এবং আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিব, আশা করি আপনাদের, যদিও সময় কম, আপনারা জিনিসটা ক্লিয়ার বুঝবেন। আর না বুঝলে আপনাদেরকে তো আমি লাইভ সাপোর্টে আমি আসি, আজকে আমি ফ্রি আছি, আজকে আমি আপনাদেরকে ইয়াতে গ্রুপেও সাপোর্ট দিব, কোনো সমস্যা নেই। মানে ক্লাসের শেষেও আপনাদের যাদের কোনো সমস্যা হবে, আমি রাত্র 12টা পর্যন্ত আপনাদেরকে সাপোর্ট দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের এখন বর্তমানে যে জিনিসটা আলোচনার বিষয় সেটা হচ্ছে সিএসএস ইন্ট্রোডাকশন, সিএসএস সিনট্যাক্স। এই দুইটা বিষয় আমি এখন আলোচনা করতেছি, পরবর্তীতে আমি এই জিনিসগুলো আলোচনা করবো কিছুক্ষণ পরেই। তাহলে সিএসএস ইন্ট্রোডাকশন, আসলে সিএসএস জিনিসটা কি? সিএসএস ইন্ট্রোডাকশনে যে জিনিসটা আমাদের প্রথমে আসে সেটা হচ্ছে আমাদের কতগুলো কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে হোয়াট ইজ সিএসএস, হোয়াই মানে হোয়াই ইজ সিএসএস অ্যান্ড হাউ টু ইউজ সিএসএস। এই তিনটা কোয়েশ্চেন আমাদের মনে আসে। তাহলে হোয়াট ইজ সিএসএস, সিএসএস জিনিসটা কি? সিএসএস মিনস ক্যাসকেডিং স্টাইল শিট। Cascading style sheet. CSS describes how HTML elements are to be displayed on screen, paper, or in the other media. CSS saves a lot of work. It can control the layout of multiple web pages all at once. External style sheets are stored in CSS files. সবগুলো কথার অর্থ যে জিনিসটা দাঁড়ালো আর কি, সেটা হচ্ছে সিএসএস হচ্ছে একটা স্টাইল শিট। অর্থাৎ আপনি এইচটিএমএল যেরকম ভাবে একটা লেখালেখি করার একটা শীট, একইভাবে আপনার সিএসএস ও একটা লেখালেখি করার শীট, যেখানে শুধু সিএসএস কোডিং থাকবে, এখানে কোনো এইচটিএমএল কোডিং থাকবে না, এখানে কোনো প্রকার পিএইচপি কোডিং থাকবে না, মানে আদার্স কোনো কোডিং এখানে থাকবে না। এটা হচ্ছে সরাসরি আপনার কি থাকবে, সিএসএস এর কোডিং গুলো শুধু এটার মধ্যে থাকবে। আর এই সিএসএস কোডিং এ আপনি যে জিনিসটা লিখে দিবেন, ওই জিনিসটা হচ্ছে এইচটিএমএল এর কোনো একটা জায়গার বৈশিষ্ট্য আপনি সিএসএস কোডিং এর মাধ্যমে বলে দিবেন। যে সাপোজ ধরেন আপনি এই যে এই অংশটার মধ্যে ধরেন আপনি এই অংশ থেকে শুরু করে এইটুকু জায়গার মধ্যে একটা বক্স বানাবেন, যে এই বক্সটার ব্যাকগ্রাউন্ড হবে আপনার হচ্ছে ধরেন ব্যাকগ্রাউন্ড হবে সবুজ, তারপর লেখাগুলোর কালার হবে সাদা, এর মাঝে আপনার লেখা ফন্টের সাইজ হবে ধরেন 20 পিক্সেল, তারপরে ধরেন এক লাইন থেকে আরেকটা লাইনের যেই মার্জিন হবে সাপোজ ধরেন আপনার 5 পিক্সেল, আপনার এটার পেডিং, চারিদিকে একটা পেডিং দিবেন। এই যে বৈশিষ্ট্যটা যেটা আমি বললাম, এই পুরো বৈশিষ্ট্যটা আপনি সিএসএস এ লিখে দিবেন। আর সিএসএস টা যে জায়গার মধ্যে লিখবেন, সিএসএস এর একটা নির্দিষ্ট একটা জিনিসকে নামকে বেস ধরে ওই নামটাকে শুধু আপনি এইচটিএমএল এর কোনো একটা জায়গার মধ্যে ওই যে ডিভ লিখছিলেন, ডিভের মধ্যে ওই নামটাকে শুধু কল করে দিবেন, তাহলেই ওই যে আপনি যেই বৈশিষ্ট্যটা সিএসএস এ লিখে দিয়েছেন সেটাই আপনার এখানে শো করে দিবে। এতে করে সুবিধাটা হচ্ছে আমাদেরকে এইচটিএমএল এর মধ্যে ধরেন বারবার একই কোডিং বারবার করা লাগতেছে না। আপনি ধরেন সাপোজ আপনি একটা সিএসএস নিলেন যেটা হাইট এবং ওয়াইডের কাজ করে দিল, আপনি কি করলেন, ধরেন আপনি 100 পিক্সেল ইনটু 100 পিক্সেল নামে একটা সিএসএস নিছেন। তাহলে এটা দিয়ে বুঝলেন কি, যে আমার কোথাও যদি 100 পিক্সেল বা 100 পিক্সেলের একটা ইয়া নিতে হয়, অর্থাৎ হাইট এবং ওয়াইড যদি 100 পিক্সেলের কোনো কিছু আমাকে কল করতে হয়, সেক্ষেত্রে আমি কি করব, ওই সিএসএসটাকে কল করে দিব। এতে করে আমার কি হবে, অনেকগুলো কোডিং কমে যাবে, আমাকে বারবার কোডিং লেখার কোনো প্রয়োজন হবে না। এটা আমার কি করলো, একটা আমার অনেক বড় ধরনের একটা সময় আমার সেভ করে দিল, কাজও আমার সেভ করে দিল, এবং একই সাথে আমি শুধু একটা মাত্র সিএসএস লিখে ওই সিএসএসটাকে বিভিন্ন পেজে কল করে করে আমি কি করতে পারবো, বারবার আমি কাজ করতে পারবো। এখন ধরেন 100 পিক্সেল বা 100 পিক্সেল, এটার ভিতরে আপনি হাইট দিছিলেন 100 পিক্সেল, ওয়াইড দিছিলেন 100 পিক্সেল। এখন আপনি এটাকে কি করছেন, আপনার 50টা পেজে ইউজ করছেন। এখন আপনি চাচ্ছেন যে কোনো কারণবশত আপনি এটাকে 120 পিক্সেল করবেন। এতে করে আপনি কি করলেন, নামটা পরিবর্তন না করে শুধু ভিতরে হাইটটা দিয়ে দিলেন 120 পিক্সেল, ওয়াইড দিলেন 120 পিক্সেল। এই 50 পেজের যত জায়গার মধ্যে আপনার এই সিএসএসটা নাম দিবেন, তত জায়গায় একই সাথে এই বৈশিষ্ট্যটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি হলো,
আমাকে আর কষ্ট করে প্রতি পেজে গিয়ে আমাকে আর চেঞ্জ করা লাগলো না, এক জায়গায় চেঞ্জ করলাম, পুরো ওয়েবসাইটের মধ্যে আমার এটা ইজিলি চেঞ্জ হয়ে গেল। আর এই যে সিএসএস কোডিং গুলো যেই স্টাইল শিটের মধ্যে স্টোর করা হয় সেটাকে এক্সটার্নাল স্টাইল শিট বলা হয়। তো আপনার এই যে জিনিসটা আমরা বললাম হোয়াই ইউজ সিএসএস, কেন আমরা সিএসএস ইউজ করব, সেটা তো আপনাদেরকে বিস্তারিত বলে দিলাম যে সিএসএস আমাদের কি করবে, অনেক সময় আমাদের বাঁচিয়ে দিবে, আবার লট অফ টাইম আমাদের অনেক বড় ধরনের প্রবলেম খুব অল্প সময়ের মধ্যে সমাধান করে দেবে। সমাধান করে দেবে স্যার। হ্যাঁ, এবার আসেন সিএসএস সিনট্যাক্স। সিএসএস এর সিনট্যাক্স জিনিসটা আমরা এখন দেখব। সিএসএস লেখার নিয়মটা হচ্ছে প্রথমে আমাদেরকে সিএসএস এর নাম দিতে হবে, তারপর হচ্ছে আপনার এটাকে কি বলা হয়, কেউ কি জানা আছে? সেকেন্ড ব্রেকেট, কার্লি ব্রেক। সেকেন্ড ব্র্যাকেট না, এটা হচ্ছে কার্লি ব্রেক, এটাকে আবার ব্রেস বলা হয়। আমাদের কার্লি ব্রেস, আমাদের যে কার্লি ব্রেস, এই কার্লি ব্রেসের মধ্যে আমাদের প্রথমে হচ্ছে সিএসএস এর নাম, তারপর হচ্ছে কার্লি ব্রেস, দেন হচ্ছে সিএসএস এর ডিক্লারেশন, তারপর হচ্ছে আমাদের সেমিকোলন। তো আমাদের এখানে एग्जांपल স্বরূপ h1, এতক্ষণ আমরা জানতাম যে HTML এর মধ্যে h1 যেটা, এটাকে মানে আপনার হেডিং 1 বলা হয়। এখানে আপনার h1 টা জাস্ট एग्जांपल স্বরূপ দেওয়া হয়েছে, এখানে আপনি ইচ্ছা করলে লিখতে পারতেন, এখানে ধরেন আপনার কামাল নাম, কামাল লিখছেন, এই কামাল কিন্তু আপনার সিএসএস এর নাম। আপনি এখানে মনে করেন যে লিখে দিয়েছেন, মনে করেন আপনার তারপর ধরুন পটেটো, কোনো সমস্যা নাই, যে কোনো একটা জিনিস আপনি লিখতে পারবেন। এটা জাস্ট एग्जांपल এর জন্য আমি h1 ইউজ করছি। এটা আবার কেউ মনে করেন না যে এটা HTML এর মানে হেডিং 1 কিনা, এটা কিচ্ছু না। আর এখানে এই যে কালার, তারপরে যে কালারের ভ্যালু, এগুলো কিন্তু আপনার নির্দিষ্ট করা, এগুলো আপনি চাইলেও কিন্তু চেঞ্জ করতে পারবেন না। যেমন কালার কিন্তু সিএসএস এর একটা অ্যাট্রিবিউট, মানে বৈশিষ্ট্য আর কি। এটা আপনি কিন্তু ইচ্ছা করলেও ওই কালারের পরিবর্তে COLUR দিবেন, হবে না, কিন্তু এটা COLOR আছে, COLORই হবে। এটা হচ্ছে অনেকটা HTML ট্যাগের মতো আর কি। আর এই ভ্যালু গুলো যেমন গ্রিনের জায়গায় আপনি ব্লু দিতে পারবেন, ঠিক আছে। এটার যে বিষয়টা এখানে বোঝানো হয়েছে, the selector points to the HTML elements you wanted to style। সিলেক্টর পয়েন্টটা হচ্ছে HTML এর মধ্যে যেই অংশটা আপনি পরিবর্তন করতে চান ওইটা রিলেটেড একটা নাম দিবেন। যেমন আপনি যদি বক্স বানাইতে চান, সেক্ষেত্রে আপনি এটা নাম দিবেন বক্স। তারপর আপনি যদি চান যে গ্রিন বক্স, এক্ষেত্রে আপনি নাম দিবেন গ্রিন বক্স। এখন ধরেন গ্রিন বক্স দুইটাকে আলাদা করতে চাইলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে হাইফেন দিয়ে বক্স, গ্রিন হাইফেন বক্স, এভাবে দিতে হবে। তারপর হচ্ছে দ্য ডিক্লারেশন ব্লক কন্টেইনস ওয়ান অর মোর ডিক্লারেশন সেপারেট বাই সেমিকোলন। ডিক্লারেশন যে ব্লকটা আমাদের, এই যে ডিক্লারেশন ব্লক, ডিক্লারেশন এই পুরাটাকে বলা হয় ডিক্লারেশন বক্স। এই ডিক্লারেশন ব্লক যেটা, এই ডিক্লারেশন ব্লকের ভিতরে আমরা কি করি, একাধিক বৈশিষ্ট্য আমরা দিতে পারি, তবে সেটা কি হবে আপনার সেপারেট হবে সেমিকোলন দিয়ে। এই সেমিকোলন কালার, তারপরে দিলাম ফন্ট সাইজ, ধরেন দিলাম 10 পিক্সেল, তারপরে দিতে পারি আপনার এখানে পেডিং 10 পিক্সেল। এই যে দেখেন এখানে কিন্তু আমি প্রথমে দিলাম একটা বৈশিষ্ট্য, তারপরে ধরেন আমি দিলাম আরেকটা বৈশিষ্ট্য, তারপরে দিলাম আমি আরেকটা বৈশিষ্ট্য, তিনটা বৈশিষ্ট্য এখানে দিছি। আমার কি করা আছে, প্রত্যেকটা বৈশিষ্ট্যকে আমি সেমিকোলন দিয়ে আমি আলাদা করে দিছি। এভাবে যতগুলো বৈশিষ্ট্য আপনি দিবেন ততগুলো বৈশিষ্ট্য আপনি সেমিকোলন দিয়ে আলাদা করে দিবেন। ইচ ডিক্লারেশন ইনক্লুডস এ সিএসএস প্রপার্টি নেম এন্ড এ ভ্যালু। ঠিক আছে, এটা কি করে সেপারেট বাই এ কোলন। প্রত্যেকটা ডিক্লারেশন কি করে একটা প্রপার্টি ইউজ করে, একটা প্রপার্টির নাম ইউজ করে, আরেকটা হচ্ছে ভ্যালু ইউজ করে। এই যে কালার, এটা হচ্ছে প্রপার্টি নেম, তারপরে এটা হচ্ছে ব্লু, হচ্ছে একটা ভ্যালু। এই দুইটা প্রপার্টি নেম আর হচ্ছে আপনার ভ্যালু, দুইটাকে আলাদা করছে কোলন দিয়ে। एग्जांपल স্বরূপ এখানে জিনিসটাকে বলা হয়েছে সিলেক্টর, তারপর হচ্ছে প্রপার্টি 1 ভ্যালু 1। তার মানে প্রপার্টি 1 এবং ভ্যালু 1 মিলিয়ে হলো হচ্ছে আপনার ফার্স্ট
ডিক্লারেশন, দেন সেমিকোলন আলাদা হলো, তারপর হচ্ছে প্রপার্টি টু অ্যান্ড ভ্যালু টু মিলিয়ে হচ্ছে সেকেন্ড ডিক্লারেশন, আর এটা হচ্ছে কার্লি ব্রেস শুরু এবং কার্লি ব্রেস শেষ। এবার এই যে সিএসএসটা যে আমরা লিখলাম, এই সিএসএসটাকে আমরা যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কিভাবে এইচটিএমএল এর মধ্যে আমরা এটাকে নিয়ে যাব। এইচটিএমএল এ নিতে হলে আমাদেরকে কি করতে হবে, আগে একটা স্টাইল শিট বানাইতে হবে, মানে সিএসএস ফাইল বানাইতে হবে। ওই ফাইলটাকে আমরা এইচটিএমএল এর মধ্যে এসে এই লিঙ্ক ট্যাগের মাধ্যমে ওই ফাইলটাকে আমরা কি করব, এখানে ওই যে এইচটিএমএল ফাইলের মধ্যে আমরা এটাকে অ্যাড করে দিব। এক্সাম্পল স্বরূপ আমার এই যে এইচটিএমএল ফাইলটা আছে, এই এইচটিএমএল এর ফাইলটার মধ্যেই কিসের মিউজিকটা পরিচিত লাগে? ও একটা হেড ট্যাগ নিতে হবে। কই দেই? এই হেড ট্যাগের ভিতরে আমাকে ওটা কি ভিউ? লিঙ্ক তোমার একটা ভিউ হইছে কত একটার দেখছো? মাধ্যমে। একটা 500 এর উপরে। খেয়াল করছো? কাম দাও। আরে এখানে লিঙ্ক ট্যাগের মাধ্যমে আমাকে এটা অ্যাড করে দিতে হবে। তো লিঙ্কের পর আমাকে যে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে সেটা হচ্ছে রিল। রিল মানে হচ্ছে রিলেশন। এটা এই লিঙ্কটা কোন ধরনের রিলেশন? এই লিঙ্কটা হচ্ছে স্টাইল শিটের সাথে রিলেশন। স্টাইল শিটের সাথে রিলেশন। এটা কোন টাইপের রিলেশন? এটা হচ্ছে টেক্সট সিএসএস। এই রিলেশনটা হচ্ছে টেক্সট সিএসএস। এটা আবার যখন জাভাস্ক্রিপ্টের সাথে রিলেশন হবে তখন রিলেশন থাকবে স্টাইল শিট, ঠিক আছে, টাইপ হবে হচ্ছে টেক্সট জাভাস্ক্রিপ্ট, আর কিছু না। সোর্স মানে হচ্ছে ওই ফাইলের, সিএসএস ফাইলের সোর্স। তো সিএসএস ফাইলের সোর্সটা থাকবে হচ্ছে একটা ফোল্ডারের মধ্যে, যেটা নাম হবে সিএসএস এবং ফাইলটার নাম হবে স্টাইল ডট সিএসএস। এই যে এই হচ্ছে এক্সাম্পল, এখানে আমার একটা ফোল্ডার তৈরি হবে, নাম দিব হচ্ছে সিএসএস, আর এখানে আমার একটা ফাইল তৈরি হবে, ওই ফাইলটার নাম হবে স্টাইল ডট সিএসএস। এই দেখেন স্টাইল ডট সিএসএস এর ইয়াটা হবে, এখানে হবে ক্যাসকেডিং স্টাইল শিট। ক্লাস ছিল দুপুরে স্যার। হ্যাঁ বুঝিনি। এই যে ক্যাসকেডিং স্টাইল শিট, ক্যাসকেড স্টাইল শিট ফাইল, ঠিক আছে, টাইপ হবে ক্যাসকেড স্টাইল শিট ফাইল স্যার ওকে। এখন দেখেন আমাদের কিন্তু এইচটিএমএল এর একটা ইয়া ছিল, স্ট্রাকচার ছিল, সিএসএস এর কিন্তু কোনো স্ট্রাকচার নাই। সিএসএস এর সরাসরি স্ট্রাকচারই হচ্ছে এটা। যেমন আমরা লিখছিলাম কি h1 দিয়ে এইভাবে লিখছিলাম, ওখানে দিয়েছিলাম কালার, দিছিলাম হচ্ছে গ্রিন, গ্রিন এটা দিছিলাম। এখন এই যে h1 কিন্তু হচ্ছে সিলেক্টর, আর এটা হচ্ছে আপনার হচ্ছে ডিক্লারেশন পার্ট। ডিক্লারেশন পার্টের মধ্যে এটা হচ্ছে একটা বই, এটাকে বলা হচ্ছে একটা প্রপার্টি, এটা হচ্ছে একটা ভ্যালু। তার মানে বলে দিলাম h1 যেখানে থাকবে সেখানে কালার হবে গ্রিন। কার? এই যে স্টাইল শিটটা যেই পেজের মধ্যে অ্যাড থাকবে ওই পেজের ভিতরে h1 যেটা যেখানে থাকবে সেখানে, মানে h1 নামটা যেখানে থাকবে আর কি, সেখানে কালারগুলো হবে গ্রিন। তাহলে আমি এক্সাম্পলের মধ্যে স্টাইল ডট সিএসএস টাকে সেট করলাম এবং আমি কি করলাম, h1 নামে একটা ট্যাগ নিলাম।
দিস ইজ সিএসএস হেডিং নিলাম। হয় নাই, কেন হয় নাই সেটা আমরা এখন দেখব। স্টাইল ডট সিএসএস, স্টাইল ডট সিএসএস, সিএসএস স্টাইল ডট সিএসএস, ও আচ্ছা আচ্ছা। স্যার গ্রিডের পরে একটা সেমিকোলন দিলেন না, কি জানি কমা একটা দিতে হয়। গ্রিডের পরে বুঝিনি, কিছু বললেন কেউ? গ্রিডের পরে সেমিকোলন হবে না স্যার? কোনটার পর? সেমিকোলন কালার গ্রিনের পরে। না না, এই সেমিকোলনটা এখন না, আমরা দুইটা সিলেক্ট তো করে অন্য আলাদা কোনো হলে আমার স্টাইল লাগবে। দেয় না, এক্ষেত্রে তো সেমিকোলন লাগবে না। সেমিকোলন আমার লাগবে যখন আমার প্রয়োজন হবে তখন, এখন তো আমি দিই নাই। অন্য কোনো স্টাইল দিলে তখন লাগবে। স্যার ওই এইসন তো ইসেরও ট্যাগ, এইচটিএমএল এর ট্যাগ, তো সেক্ষেত্রে নামটাও এইসন দিছি, ওখানে ট্যাগ হিসেবে নিছি কিনা নামটা, এই এইসনটা চেঞ্জ করে দেখবেন স্যার। না 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 না, এই কারণে না, এটা সমস্যা না। স্যার সিএসএস এ ক্লাস বা আইডি তো ব্যবহার করতে হয়, এইচটিএমএল এ কোডের ভিতরে ক্লাস আইডি ব্যবহার করতে হয়, ওটা তো সিএসএস এ আবার স্যার ওটা ডিক্লারেশন করে। এই জন্য এটা এমন হয় নাই, এটা হচ্ছে অন্য কোনো কারণে। এটা অনেক সময় আপনারা দেখা যায় যে, এটাকে আমি একটা কাজ করি আপনাদের, এটা আমি ওপেন করি ইয়া দিয়ে, ফায়ারফক্স ওপেন করি। আপনাদের মিটিংটা আমি এন্ড করে নিচ্ছি, আমি আবার নতুন করে কানেক্ট হচ্ছি এবং আপনাদেরকে আবার দেখাচ্ছি।